বন্ধুরা মিঠুন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা কথায় বলে সবুরে মেয়া ফলে, এবং এতদিনে হয়তো সত্যি সত্যি সবুরে মেয়া ফললো। বন্ধুরা আজকে কথা বলবো এমন একজন সুপারস্টার সম্বন্ধে যে একটা সময় কমার্শিয়াল অ্যাকশন, যেটাকে বলে আম জনতার মশলা মুভি, সেই ধরনের মুভি করতেন এবং সেই ধরনের মুভি করে কিন্তু আজকে তিনি সুপারস্টার হয়েছেন। এবং একটা সময় যে সমস্ত মানুষজন তার মুভির নাম শুনলে বা তার নাম শুনলে তার ক্রেডিবিলিটি, তার অ্যাক্টিং ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতেন, নাক মুখ দেখাতেন, আজকে তারাই কিন্তু তার মুভি দেখতে ভিড় করছেন, কারণ তিনি তার জোনকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন। বিগত 5-6 বছর ধরে তিনি এখন ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে এক কথায় যদি বলি মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড মুভিতে মনোনিবেশ করেছেন, এবং সেখানেও কিন্তু তিনি অ্যাক্টার ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ নাম্বার ওয়ানে বিরাজ করছেন। তার মুভি রিলিজ হলেই রীতিমতো হাউসফুলের বোর্ড ঝোলে মাল্টিপ্লেক্স চেনগুলোতে। কথা বলবো সেই সুপারস্টার দীপক অধিকারীকে নিয়ে, মানে দেবকে নিয়ে। কারণ এই দেব, এই সুপারস্টার কিন্তু কখনোই নিজের রুটকে ভোলেন না, সেই সমস্ত মফস্বলের দর্শককে ভোলেন না যারা তাকে আজকে দেব বানিয়েছে, সুপারস্টার দেব বানিয়েছেন। এবং সেই জন্যই তাদের কথা ভেবে দেব আবার কামব্যাক করছেন এত বছর পরে একটা মাস কমার্শিয়াল মুভিতে। মুভিটির নাম খাদান। কথা বলবো খাদানের অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার নিয়ে, যেটা সম্প্রতি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মসের তরফ থেকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা এই ব্যাপারে যাবতীয় ডিটেল শেয়ার করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখে তোমাদের কি মনে হয় আমায় কমেন্ট করে জানাও। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। কারণ তোমরা আছো বলেই আমি আছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার সাথে সহযোগিতা না করো, তাহলে কিন্তু এই পথ চলাটা আমার পক্ষে দুর্বিষহ হয়ে উঠবে। বন্ধুরা সব বন্ধুরা শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। দেব, যে মানুষটাকে নিয়ে আমরা প্রায় প্রশ্ন করি কি দেব কি আর কোনোদিনও কমার্শিয়াল মুভিতে কামব্যাক করবে না। বাংলায় কমার্শিয়াল মুভি কিন্তু এখনো করে যাচ্ছেন একটি মাত্র সুপারস্টার, তিনি হচ্ছেন জিৎ। এবং জিতের পক্ষে কখনোই সম্ভব নয় একা এই লড়াইতে চলে যাওয়া, এই বাংলায় কমার্শিয়াল মুভির এই জোনটাকে টিকিয়ে রাখা। সুতরাং বাংলায় আরেকজন সুপারস্টার দেবকে কিন্তু কাঁধে কাঁধ মেলাতেই হবে, এবং সেই কথাই দেব কিন্তু এতদিন বাদে শুনেছেন। যদিও দেব তার প্রচুর ইন্টারভিউতে জানিয়েছেন ভালো গল্প, ভালো পরিচালক পেলে তিনি কমার্শিয়াল মুভি করতে চান, কিন্তু এতদিন তিনি পাননি, এবার সেটা পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, দেব তার কমার্শিয়াল মুভি 2024-এ নিয়ে আসছে, এবং এইরকমই একটি ঘোষণা, একটি অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টারের মাধ্যমে করেছে, যেখানে দেবের একটি ভয়েস ওভার শোনা যাচ্ছে। দেব যেন সেই ভয়েস ওভারে নিজেকে তুলে ধরছেন। ফ্যামিলির সঙ্গে আছি বলে মনে করিস না, আমি অ্যাকশনটা ভুলে গেছি, কারণ অ্যাকশনটা আমারই কাজ। এ যেন নিজে তুলে ধরছেন দেব, এবং তার সঙ্গে দেবের গায়ের রক্ত গরম করা হাসি এবং বিজিএম, সেটা তো অন্য লেভেলেই। ছিটকে যাওয়া যদি কিছু হয়ে থাকে বন্ধুরা, তো এই মোশন পোস্টারটা দেখে আমি ছিটকে গেছি। এর আগে ছিটকে গেছিলাম বাঘা যতীনের ট্রেলার দেখে, এবং তারপরে খাদান। এবং দেব দেখিয়ে দিচ্ছে একই ধারে দুইজনের মুভি করে কিভাবে দুইজনের অডিয়েন্সকে ক্যাটার করতে হয়। আমি কুর্নিশ জানাই দেবকে তার এই ডিসিশনের জন্য, তার এই প্রচেষ্টার জন্য। এবং 2024-এ দেবের টেক্কার মতো মুভি যেমন আসছে, তেমনি খাদানের মতো পুরোপুরি মাস কমার্শিয়াল মুভিও কিন্তু আসছে। এবং এই অ্যানাউন্সমেন্ট পোস্টারে দেবের যেরকম লুক দেখা যাচ্ছে, এক কথায় যদি বলি পুরো পাগলা করে দেওয়ার মতো লুক। এবং এই মুভিতে দেবের অপোজিটে কাজ করা হচ্ছে কাকে জানো?
সাকিব খানের প্রিয়তমা ইদিকা পলকে। যদিও মার্কেটে একটা খবর কিন্তু রটছে এই মুভিতে আমরা প্রধান খ্যাত সৌমিত্রিষা কুন্ডুকেও দেখতে পাবো, কিন্তু মিঠাই বা প্রধানের সৌমিত্রিষা কুন্ডু খাদানে থাকবেন কি থাকবে না সেটা সময় বলবে। তবে এখন আমি যেটা হলপ করে বলতে পারি, এই মুভি কিন্তু বক্স অফিসে আগুন জ্বালাবে। আমরা বলিউডের মাস মুভির কথা বলি, দক্ষিণ ভারতের কমার্শিয়াল মুভির প্রসঙ্গ তুলে ধরি, কিন্তু এবারে চেঙ্গিসের পর খাদানকে নিয়ে কিন্তু আলোচনা করব আমরা, এবং খাদান যে রীতিমতো সিনেমা মহলে ঝড় তুলবে তার আভাস কিন্তু এই মোশন পোস্টার দিচ্ছে। সম্ভবত এই মুভিতে দেবের চরিত্র কোল মাইন্সে কাজ করা একটা লেবারের হতে চলেছে, যে তার রাগ, যে যাবতীয় ক্ষোভ নিজের মনের মধ্যে পুষে রাখে এবং একটা সময় এসে তার বহিঃপ্রকাশ সে ঘটায়। সুতরাং মুভিটি যে দেবের ক্যারেক্টার হবে সেটা কতটা ইন্টেন্স হবে, কতটা খতরনাক হবে, সেটার আভাস কিন্তু রীতিমতো এই পোস্টার থেকে পাওয়া যাচ্ছে। দেব, উই লাভ ইউ। আমরা চাই দেব তার কামব্যাকটা পুরো রাজকীয়ভাবে এইভাবেই করুক, কারণ জিতের পরে দেবেরও কিন্তু বাংলার কমার্শিয়াল মুভির হাল ধরার অবশ্যই দরকার। এবং খাদানের পুরো টিমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আমি জানি খাদান বক্স অফিসে রীতিমতো নতুন রেকর্ড সৃষ্টি করবে, এবং এইভাবেই দেব একের পর এক ব্লকবাস্টার কমার্শিয়াল মুভি আমাদের আবার উপহার দিক। কারণ আমরা কিন্তু দেবকে কোথাও না কোথাও এই রূপেই চেয়েছি বন্ধুরা, এবং একা জিতের পক্ষে কখনোই সম্ভব না আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে কমার্শিয়াল মুভি দিয়ে টিকিয়ে রাখা, এবং কোনো ইন্ডাস্ট্রি কমার্শিয়াল মুভি ছাড়া বাঁচবে না, এটা কিন্তু এবার আমাদের টলিউডের সুপারস্টারদের বোঝা উচিত বন্ধুরা। 2024-এ একদিকে যেমন দেব দা আনছেন খাদান, তেমনি অঙ্কুশ দা আনছেন মির্জা, এবং ওপার বাংলায় সাকিব খান আমাদের ভারতের সঙ্গে কোলাবোরেশনে নিয়ে আসছেন দরদ তুফানের মতো রীতিমতো গা গরম করা মুভি। সো 2024 বাংলা ছবির ক্ষেত্রে যে একটা মাইলস্টোন হতে চলেছে, এই কথা আমাকে নতুন করে বলতে হবে না। তোমাদের কি মনে হয় খাদানের এই মোশন পোস্টারটা দেখে? আমাকে চটপট জানাও, এবং যারা দেখোনি তারা আগে দেখো, তারপর আমার ভিডিও দিয়েছে কমেন্ট করো। এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।